নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, রাত্রি 8টা 25 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত, তারপরে দ্বিতীয়া। নক্ষত্র মগা, রাত্রি 9টা 8 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, তারপরে পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 6টা 10 মিনিট 3 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 31 মিনিট 51 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 16 মিনিট 11 সেকেন্ড থেকে 2টো 41 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4টা 57 সেকেন্ড থেকে 4টা 46 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 12 মিনিট থেকে 7টা 42 মিনিটের মধ্যে, সকাল 11টা 28 মিনিট থেকে 12টা 14 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 6 মিনিট থেকে 3টা 39 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার জায়গায় আপনারা ভালো ফল পেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা যদি বিদেশে যাত্রা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের তথ্য কারুকে দেবেন না। গুরুত্বপূর্ণ যে কোনো কাজের তথ্য নিজের কাছে গোপনীয় রাখার চেষ্টা করতে হবে। আজ যা কিছু ঘটনা ঘটবে, সমস্ত ঘটনাগুলোকে আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের অনুভূতিকে যদি একটু সম্মান করতে পারেন, তবে আপনার অনুভূতিগুলো সফল হতে পারে। বন্ধুদের পরামর্শকে আজকের দিনে উপেক্ষা না করে আপনারা নিজেরা যে কোনো সিদ্ধান্ত তৎপর গ্রহণ করার চেষ্টা করবেন। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে বা সামরিক বিভাগে যদি যুক্ত থাকেন, আজকের দিনে এক্সট্রা কিছু কাজের দায়িত্ব বা প্রেসার আপনাদের ওপরে আসতে পারে। আজ চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে খানিকটা স্বস্তি এলেও দুপুরের দিকে কিন্তু কাজের প্রেসার যথেষ্ট থাকতে পারে। আপনার ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাকে সঠিক নজর রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে যাতে আপনারা লাভ ভালো পরিমাণে করতে পারেন, সে দিকটা বজায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ভার অন্য কারুর ওপরে আপনারা চাপাতে যাবেন না। নিজেরা ব্যবসার জায়গায় স্থির থাকার চেষ্টা করুন। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য কিংবা কোনো পেশাগত ক্ষেত্র যদি আজকে ওপেনিং করার উদ্দেশ্যে আছেন, তাহলে আজকে করতে পারেন। সকাল 6টা 12 মিনিট থেকে 7টা 42 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে খানিকটা ঝগড়াঝাঁটি বা অশান্তি তৈরি হতে পারে। আপনারা মানসিক দিক থেকে ডিপ্রেশনে যেতে পারেন। মানসিক দিকটা যতটা আপনারা পরিষ্কার বা স্বচ্ছ রাখতে পারবেন, ততটা আপনি পজিটিভ থাকতে পারবেন। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে মধুরতায় পরিপূর্ণ থাকলেও ঘরোয়া কিছু অশান্তি আপনার সম্পর্কের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। তাই আপনারা নিজেরা যতটা শান্ত থাকবেন, পর্যায় বা পরিস্থিতিটাকে মানিয়ে চলতে পারবেন, ততটাই অনুকূল ফল পাবেন। আজ কোথাও ভ্রমণ যদি আপনারা করতে চান, স্বল্প দূরত্বের করতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। চাকুরির ক্ষেত্রে ইন্টারভিউতে আজকের দিনে আপনারা পজিটিভ ফল করার জন্য প্রস্তুতিটা সঠিক করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 52, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো ক্ষেত্রে আপনাকে সঠিক নজর রাখতে হবে। আজ মান সম্মান
আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি পুঁথিগত বিদ্যা ছেড়ে আজকে আধ্যাত্মিক কোনো জিনিস বা বহিরাগত কোনো জ্ঞান অর্জনের দিকে আপনারা ঝোঁক প্রকাশ করতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্রে আপনার কোনো লক্ষ্য আজকে পূরণ হতে পারে। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে লাভ মোটামুটি ভালো পরিমাণে পেতে পারেন। বাড়িতে আজকে সুখ স্বাচ্ছন্দ্য যতটা আপনারা বজায় রাখতে সক্ষম হবেন, ততটা বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। আজ যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনাদের যথেষ্ট কার্যকর হতে পারে। আপনি যে কোনো ক্ষেত্রে যোগাযোগ করলে আজকে সঠিক যোগাযোগ করতে আপনি সক্ষম হতে পারেন। আজ প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা বেশি আবেগ প্রবণতায় ভুগতে যাবেন না। সম্পর্কের ক্ষেত্রে মান অভিমান আজকের দিনে বৃদ্ধি হতে পারে। এইগুলোকে যতটা সাময়িক করবেন বা নিয়ন্ত্রণ করবেন, ততটা সম্পর্কের মধ্যে ভালোবাসা বা টান বৃদ্ধি থাকবে। আজ রাজনীতিতে এবং সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। আপনি কোনো জায়গায় আজকে বাণিজ্যিক ক্ষেত্র নিয়ে যদি আলোচনায় বসতে চাইছেন, সেই আলোচনা আপনাদের জন্য সুফল নিয়ে আসতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা আজ খুব তৎপর হতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। অর্থকড়ির অভাব বা ঘাটতি যদি আপনাদের সাময়িক ঘটছে, তাহলে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো কাজকর্ম বা যে কোনো পেশাগত ক্ষেত্র শুরু করতে পারেন। আজ সকাল 11:28 থেকে 12:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির জায়গায় আপনারা বিরোধী পক্ষ থেকে খানিকটা সাবধান থাকবেন। বিরোধী পক্ষরা আজকে সামান্য জটিলতায় বা প্যাঁচে ফেলার আপনাকে চেষ্টা করতে পারে। আপনি যদি একটু সজাগ থাকতে পারেন, তাহলে তাদেরকে অবশ্যই আপনি দমাতে পারবেন। আজ প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে যদি আপনারা এগোতে চাইছেন, আজকের দিনে একটু পিছিয়ে আসার চেষ্টা করুন। আজকের দিনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিনটা কিন্তু শুভ নয়। বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে আজকে সাবধান থাকা অত্যাধিক আবশ্যক। শুভ সংখ্যা 78, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শিল্পক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যে কোনো পেশাদারি জায়গায় আপনাদের অনুকূল পরিস্থিতি আসতে পারে। আপনি কোনো কারণবশত আজকের দিনে বিদেশ যাত্রা করার সুযোগ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা ওপেনিং করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:13 থেকে 7:42 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ অর্থনৈতিক দিকে আপনারা যথেষ্ট গতি পাবেন। অর্থনৈতিক দিকে আপনারা যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারবেন। আজকে অর্থকড়ির ব্যবহার আপনারা এমন কিছু দিকে করার চেষ্টা করুন যেটার কারণে আপনি শুধু ডেভেলপ করতে পারেন। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে লটারি কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে সাময়িক ইনভেস্ট করতে পারেন। সেখান থেকে আপনারা কিঞ্চিত পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আজ চাকুরি প্রাপ্তির যোগ হঠাৎ করে দেখা দিতে পারে। আপনি যদি চাকুরির ক্ষেত্রে উৎসাহী আছেন বা পরীক্ষা দেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত আছেন, তাহলে আজকের দিনে আপনি বেটার পারফর্ম করতে পারবেন। ধারাবাহিকতা যে কোনো কাজের ক্ষেত্রে বজায় রাখতে হবে। চট জলদি কোনো কিছু করার সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। এক ধাপে 5টা ধাপ উঠে যাব, এই সিদ্ধান্ত বা এই ভাবনাটাকে আপনার মন থেকে বের করতে হবে। ধাপে ধাপে যদি আপনারা উঠতে পারেন, তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে বা গন্তব্যে সময় মতো পৌঁছতে পারবেন। যুক্তিসঙ্গত তর্কে আজকে আপনারা বিজয়ী হতে পারেন। আপনারা আজকে নীতি বা নিয়ম মেনে যে কোনো কাজ করলে কোনো রকমের অসুবিধার মধ্যে আপনি জড়বেন না। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনাদের জন্য আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য অনেকটা বৃদ্ধি পাবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে নতুন প্রেম সম্পর্কে জড়ানোর প্রবণতা প্রবলভাবে দেখা দিতে পারে।
পড়াশোনার ক্ষেত্রে আপনারা যতটা মনোযোগ রাখবেন পরীক্ষার ফলটা ততটা কিন্তু আপনারা বেটার করতে পারবেন। আজ রাজনীতির ক্ষেত্রে আপনারা জনসমর্থন বিপুল পরিমাণে পেতে পারেন। শুভ সংখ্যা 35, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা আপনাদের যদি ভালো থেকে থাকে তাহলে আজকে কোনো ভালো কাজ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আজকে আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্টের আমন্ত্রণ আপনারা পেতে পারেন। আজ সাংবাদিক কোনো বৈঠকে আপনারা যদি কথাগুলো ভালো করে বুঝিয়ে বলতে পারেন বা গুছিয়ে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি রাজনীতি ক্ষেত্রে বিশাল ডেভেলপ করতে পারবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছ থেকে বিবাহের প্রস্তাব পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করলে বা সততার সঙ্গে বিশ্বাসের সঙ্গে করলে আপনারা সেই কাজে খুব অগ্রগতি করতে পারবেন। আজ পারস্পরিক বিষয়ে বা পরিবারের কোনো বিষয় নিয়ে ছোটোখাটো অশান্তি বা অন্তর্দ্বন্দ্ব শুরু হতে পারে। আপনারা নিজেরা একটু কন্ট্রোল থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত রাগ বা উত্তেজনার বশে কোনো কথাবার্তা বলা আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই নিজেদেরকে যতটা নিয়ন্ত্রণে রাখবেন ততটাই আপনারা বেটার ফল পাবেন। উচ্চ রক্তচাপের যদি সমস্যা আপনার থেকে থাকে বা স্নায়বিক সমস্যা থেকে থাকে তাহলে আজকে বাড়তি টেনশন নেওয়া থেকে আপনারা দূরে থাকুন। বাড়তি টেনশন যদি না দূরে সরাতে পারেন তাহলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা অনেকটা জটিল হতে পারে, খরচাপাতি অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে চাকুরিজীবী ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ কিঞ্চিত কারণে আটকে যেতে পারে, যার কারণে আপনার মস্তিষ্ক বিপরীত দিকে যেতে পারে। আপনারা একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। সমস্ত বিষয়ে যদি আপনারা সমতা বজায় রেখে চলেন আশা করি আপনারা কোনোভাবে বিফল হবেন না। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট, বাড়িঘর যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:21 থেকে 12:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকের দিনে আপনি ভালো ফল পেতে পারেন, প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি যদি অন্যত্র কোথাও ট্রান্সফার হতে চাইছেন সেই ব্যাপারে আজকে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। আজ যে কোনো ধরনের গুজব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অযথা কোনো আলোচনা বা অযথা কোনো গুজবে কান না দেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে। পারিবারিক জীবনে আজকে কিছুটা অশান্তি বা সমস্যা আপনাদের কমে যেতে পারে। আপনারা কোনো বিষয় নিয়ে যদি বেশি ভাবনা চিন্তা করছেন সেই বিষয়ে ভাবনা চিন্তাটা সাময়িক করার চেষ্টা করুন। বেশি পরিমাণে করলে আপনাদের ডিপ্রেশন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। নতুন যদি আপনারা পরিবর্তন নিয়ে আসেন তাহলে আপনাদের যে কোনো পেশার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা দ্রুত ডেভেলপ করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই আলোচনায় আপনাদের মত কিন্তু ভিন্ন হতে পারে, যার কারণে সেই কাজ আপনাদের আটকে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচক ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি যা কিছু কাজ করবেন একটু ভেবেচিন্তে গুছিয়ে করলে আপনারা সেখান থেকে বেটার ফল পেতে পারেন। আজ পড়াশোনা করার ক্ষেত্রে কিংবা কোনো চাকরি বাকরি প্রাপ্তির জন্যে বিদেশ যাত্রা যদি আপনারা করতে চাইছেন সেই ব্যাপারে যোগাযোগ হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের আজকের দিনে বড় কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ আসতে পারে। আপনি
তাড়াহুড়ো করে আজকের দিনে কাগজপত্র বা ডকুমেন্টসগুলোকে এদিক সেদিক রাখতে যাবেন না। ডকুমেন্টস বা কাগজপত্রগুলোকে গচ্ছিতভাবে রাখার চেষ্টা করবেন। আজ আর্থিক দিক থেকে কিন্তু আপনারা খুব পজিটিভ ফল পেতে পারেন। আর্থিক দিকে আপনাদের উন্নতি আসতে পারে। আপনি আজকের দিনে সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করলে ডেভেলপ হতে পারবেন। এছাড়াও আপনারা দালালি, লটারি কিংবা অনলাইন জায়গা থেকে কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম করতে পারেন যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। শুভ সংখ্যা 53, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা কোনো ইভেন্ট বা অনুষ্ঠানে যোগদান করে নিজেকে ধন্য মনে করতে পারেন। সেখানে কোনো যুক্তি বা নীতিসঙ্গত কোনো তর্কে আপনারা জয়ী হতে পারেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের আজকের দিনে খানিকটা স্বস্তি আসতে পারে চাকুরির ক্ষেত্রে। আপনি অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে থাকলে আজকের দিনে বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে আপনাদের ঝোঁক বা প্রবণতা অনেকটা বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন টানতে পারে। কোনো তীর্থে বা কোনো আধ্যাত্মিক স্থানে আজকে ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। মিলেমিশে থাকুন, সবার সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা যদি আপনারা করেন তাতে কিন্তু আপনি অনেকটা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সবার সাপোর্ট সহযোগিতায় যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি খুব সহজে আসতে পারে। আজকের দিনে চাকুরি প্রাপ্তির জন্য কোনো ইন্টারভিউতে বসতে যদি আপনি চান তাহলে প্রস্তুতিটা সম্পূর্ণ কঠিন করার চেষ্টা করুন। প্রস্তুতিটা যদি আপনারা কঠিন করতে পারেন তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা সহজে আপনারা করতে পারবেন। নিয়ম নীতি বিরুদ্ধ কোনো কাজ করা থেকে আজকে দূরে থাকুন। আইন সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা লেজি ভাব দেখাতে যাবেন না। ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটা বড় একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আপনি সাংসারিক বিষয়ে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আপনি বিবাহিত যদি হয়ে থাকেন আপনার স্ত্রী বা আপনার স্বামীকে একটু যদি সময় দিতে পারেন তবে অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে আপনি উপকারী ফল পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে আবেগ প্রবণতায় কোনো সিদ্ধান্ত আপনারা না গ্রহণ করা থেকে দূরে থাকুন। যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন একদম সঠিক মস্তিষ্কে গ্রহণ করার চেষ্টা করবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকে সকাল 6টা 14 মিনিট থেকে 7টা 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইলে আজকের দিনে আপনারা নিঃসংকোচে বা নির্দ্বিধায় এগোতে পারেন। আপনি একটু সময় নেওয়ার চেষ্টা করবেন বা সময় দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনি অবশ্যই সম্পর্কটাকে ভালোভাবে গড়তে পারবেন। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনাদের আরও ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক দিকে যতটা ব্যালেন্স করে চলবেন অর্থের ব্যবহারগুলো আপনারা সঠিকভাবে করতে পারবেন এবং সেখান থেকে আয় উপার্জনও আপনারা সঠিকভাবে করতে পারবেন। আপনার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোকে যদি আপনারা ফুটিয়ে তুলতে পারেন বা যে কোনো কর্মক্ষেত্রে সঠিকভাবে ইউজ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই ডেভেলপ করার সুযোগ পাবেন। আজ সম্পর্কের দিকে আপনাদের একটু ঝোঁক রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে আপনারা যদি দূরত্বটা নিজেদের মধ্যে তৈরি করছেন ধীরে ধীরে দূরত্বটা কম করার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে ফাটল ধরতে পারে। ইতিবাচক পরিবর্তন আপনারা কর্মক্ষেত্রে সর্বদা বজায় রাখার চেষ্টা করুন। আপনার মন মানসিকতা যতটা আপনি স্বচ্ছ রাখবেন, পবিত্র রাখবেন, ততটাই কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে পারেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রতা বা নম্রতা বজায় রাখতে হবে। আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তির সঙ্গে যদি পর্যালোচনা করতে চাইছেন তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে করার চেষ্টা করুন, যার তার সঙ্গে করতে যাবেন না। তাহলে আপনি পরামর্শ কিন্তু পাবেন, সঠিক
পরামর্শ পেলেন কিনা সেটার ধ্যান জ্ঞান আপনার মধ্যে কিন্তু থাকবে না। তাই আপনাদের বারে বারে বলবো, অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে অবশ্যই এই বিষয়ে পরামর্শ করতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনাদের যে কোনো চাকুরির ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনারা যদি কোনো বিষয়ে সমস্যা বোধ করছেন, তাহলে উচ্চ পদের কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতায় সেই সমস্যার হার বা মানগুলো কম হয়ে যেতে পারে। ইচ্ছা যদি আপনাদের কোনো বিষয়ে অত্যাধিক জাগছে, ইচ্ছাটাকে আপনাকে সাময়িক করতে হবে। বেশি ইচ্ছা বা আবেগপ্রবণ হলে আপনারা যদি ক্ষণিকের জন্য ফসকে যান, তাহলে কিন্তু আপনাদের মস্তিষ্ক বিকৃতি এসে যেতে পারে। আপনি আলাদা একটা জগতে চলে যেতে পারেন। নেশা ভাঙের আসক্তি আপনার মধ্যে আসতে পারে। তাই আপনাদের বারে বারে বলবো, কোনো বিষয়ে বেশি পরিমাণে আপনারা ইচ্ছা বা আশা পোষণ করতে যাবেন না। যতটা করা প্রয়োজন ততটাই করতে হবে। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি ঈশ্বরের অনুগ্রহে যেতে পারেন। আপনাদের মধ্যে আধ্যাত্মিক ভাব বা আধ্যাত্মিক চেতনা পুনরায় জেগে উঠতে পারে। আপনি মানসিক দিক থেকে আজকে শুভ্রতা অনুভব করতে পারেন। আপনাদের আত্মা আজকে পবিত্র বা পরিপূর্ণ হতে পারে। নতুন কিছু কাজবাজ বা কর্মপ্রাপ্তির প্রচেষ্টা যদি আপনার মধ্যে রয়েছে, সেইগুলোতে আজকের দিনে আপনি পজিটিভ ফল পেতে পারেন। আপনার আত্মমর্যাদা বা আত্মসম্মানের ওপরে জোর দেওয়া প্রয়োজন। কোনো নেগেটিভ জিনিস করা বা নেগেটিভ খাদে সহযোগিতা করা, এইগুলো কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে। কূটনৈতিক দিকে যদি আপনি যুক্ত থাকেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, আজকের দিনে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সবাইকে মুগ্ধ করতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্র আপনাদের আজকের দিনে প্রসারিত হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে আজকে লাভ ভালো পরিমাণে পেতে পারেন। লাভ বৃদ্ধি যে আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে ঘটছে, আপনাদের খরচা করার প্রবণতা কিন্তু ধীরে ধীরে বা খরচাপাতি করার বাসনা আপনার মনের মধ্যে ধীরে ধীরে জন্ম নিতে থাকবে। এই জিনিসটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। যতটা খরচ করা প্রয়োজন ততটাই করার চেষ্টা করুন। বাজেটের বহির্ভূত কোনো খরচাপাতি করা, এটাকে বন্ধ করুন। যদি এইটাকে বন্ধ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উন্নতি খুব তাড়াতাড়ি করতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আপনারা খুশির মেজাজে মেতে থাকতে পারেন। কোনো উৎসব ইভেন্টে বা কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগদান নিতে পারেন, যেটা আপনাদের খুব আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার ক্ষেত্রে যদি ব্যাংকিং কোনো ঋণ নেওয়ার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে একটু যোগাযোগ করার চেষ্টা করুন। আপনাদের সেই বিষয়ে কিন্তু 50% লাঘব হয়ে যেতে পারে। আপনারা 50% এগিয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের বিষয়ে আজকে আপনারা অনুকূল বা পজিটিভ ফল পেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা থাকলে সেই ব্যাপারেও আপনারা আজকে এগিয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। যদি আপনাদের মধ্যে সাময়িক কোনো অশান্তি বা ঝগড়াঝাটি তৈরি হচ্ছে, তাহলে আপনারা নিজেরা শান্ত থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 42, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আর্থিক লেনদেন মৌখিকভাবে করবেন না, লিখিতভাবে করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্র শুরু করার ক্ষেত্রে যদি আপনারা ঋণ গ্রহণ করতে চাইছেন, তাহলে আজকের দিনে সেই ব্যাপারে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সবার সঙ্গে মিলেমিশে থাকার প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মধ্যে ঝুট ঝামেলা বা অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, সেইগুলো আজকের দিনে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। বিনিয়োগ পারপাসে আজকে না এগোনোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি ব্যয় বৃদ্ধিতে আজকে পড়ে যেতে পারেন। এমন কিছু পরিস্থিতি বা পর্যায় দেখা দিতে পারে, আপনারা খরচাটাকে বন্ধ করতে চাইছেন কিন্তু কোনো মতে করতে পারছেন না। এমন কিছু পরিস্থিতি আজকের দিনে উৎপন্ন হতে পারে।
আপনারা বিচলিত হবেন না। খরচাটাকে আপনারা যদি নিয়ন্ত্রণ করতে চান, যতটা করা প্রয়োজন ততটা না করে একটু সীমিত করার চেষ্টা করুন। দিয়ে সমস্ত দিকটা যদি আপনারা বজায় করেন, অবশ্যই আপনি আর্থিক দিকটা অনেকটা সেভ করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আপনাদের লাভ বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে ঘটতে পারে। আপনি ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকে খুব তৎপর হতে পারেন। আপনি কর্মক্ষেত্র যদি পরিবর্তনের কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, খুব ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। আপনি যা কিছু করছেন বা যা কিছু করবেন, একটু নেগেটিভ বা পজিটিভ দিকটা একটু বিবেচনা করে নেবেন। দেখবেন সমস্ত দিকটা আপনি সঠিকভাবে চালাতে পারছেন। ভ্রমণ সংক্রান্ত কাজ আপনাকে বাতিল রাখতে হবে। ভ্রমণে কিন্তু আজকে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যগত দিকটা একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন। আপনাদের খাদ্যাভ্যাসের গণ্ডগোলের কারণে কিন্তু স্বাস্থ্যের অবনতি আসতে পারে। আপনাদের বারে বারে বলে দিচ্ছি, স্বাস্থ্যের দিকটায় যথেষ্ট নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের হানি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খানিকটা আপনাদের শান্তি বা সুখ ফিরে আসতে পারে। আজ আইন সংক্রান্ত কাজে আপনাকে যথেষ্ট সতর্ক বা সজাগ থাকতে হবে, যাতে আপনারা কোনো কিছুতে সাময়িক ভুল বা মিস্টেক না করে যান, সেদিকটা কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে। শুভ সংখ্যা 55, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের কোনো আত্মীয়ের বাড়িতে খুব আনন্দকর পরিবেশ প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনার মনের মধ্যে যে ছোটোখাটো অশান্তি বা ছোটোখাটো যে চিন্তাগুলো ছিল সেগুলো কিন্তু আপনি ভুলে যেতে পারেন। আপনার লাইফে চলার পথে আজকে উন্নতি যেমনটা থাকবে, তেমনটা কিন্তু আপনারা যে কোনো ক্ষেত্রে যোগাযোগটা সঠিকভাবে করতে পারবেন। আপনি কথাবার্তা বলার ক্ষেত্রে যদি একটু নম্রতা বা ভদ্রতা বজায় রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজে করে ফেলতে পারবেন। যে কোনো ব্যক্তিকে আপনি সহজে কনভিন্স করতে পারবেন। আপনার পারফরমেন্স কিন্তু আজকে 100% সঠিক থাকতে পারে। আপনার যোগ্যতার দরুন আপনি যে কোনো কাজ সফলভাবে পরিপূর্ণ করতে পারেন। আপনি বিদেশে কোনো চাকরির জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন, সেই চাকরি বাকরি করার ক্ষেত্রে আজকে কোনো ইন্টারভিউর কল আপনি পেতে পারেন। আগামী দিনে আপনাদের সঞ্চয় করার পরিকল্পনা কিন্তু আপনি আজ থেকে করে ফেলতে পারেন, যেটার কারণে আপনাদের ভবিষ্যৎ জীবনটা যথেষ্ট গোছালো হতে পারে। সঠিক পথ বা সঠিক দিশা আপনাকে সর্বদা অনুকরণ করতে হবে, তবে গিয়ে আপনি উন্নতি ধারাবাহিকভাবে করতে পারবেন। আপনাদের সাহিত্য বা সংস্কৃতির প্রতি অনুরাগ বাড়তে পারে। আপনারা সেই সব বিষয়ে মান সম্মান খ্যাতি পেতে পারেন। আপনারা সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে যুক্ত থাকলে আজকের দিনে জনসমর্থন আপনারা যেমনটা বিপুল পরিমাণে পাবেন, আপনাদের কোনো লক্ষ্যমাত্রা আজকে পূরণ হয়ে যেতে পারে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকের দিনে সাহস এবং বীরত্বের কারণে আপনারা পুরস্কৃত হতে পারেন। আপনার বাণিজ্যিক ক্ষেত্রটা কিন্তু আজকে যথেষ্ট সুদৃঢ় বা সুগঠিত থাকবে। নতুন কিছু পরিবর্তন বাণিজ্যিক ক্ষেত্রে দ্রুত ডেভেলপ নিয়ে আসতে পারে। আপনারা কোনো চুক্তিপত্র বা কোনো টেন্ডার যদি জমা দিতে চাইছেন, আজকের দিনে দিতে পারেন, সেখান থেকে আপনারা পজিটিভ ফলই পেতে পারেন। গোপন কিছু কাজ বা গোপন কিছু তথ্য কারুর সঙ্গে বিশ্লেষণ না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি যদি বিজয়ী হতে চান কোনো ক্ষেত্রে গোপনভাবে, তাহলে আপনাকে সমস্ত জিনিসটাকে গোপন রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মপ্রাপ্তির যোগ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ যদি দিতে চাইছেন, তাহলে আজকের দিনে আপনি ভালো ফল করতে পারবেন।
কঠোর পরিশ্রম এবং আপনার কাজের ক্ষেত্রে একাগ্রতার কারণে আপনি আয় উপার্জন ভালো পরিমাণে করতে পারবেন। বিভিন্ন দিক থেকে আজকে আয় উপার্জনের পথ আপনাদের জন্য খুলে যেতে পারে। আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ইনকামের রাস্তা বা পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে অভিজ্ঞতা আপনার মধ্যে অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি যা কিছু কাজ করবেন বা যা কিছু কাজ করছেন তার মধ্যে প্রত্যাধুনিক কিছু বিষয় আপনারা সংমিশ্রণ করতে পারেন, যেটার কারণে আপনাদের সেই সমস্ত কর্মক্ষেত্রে উন্নতি খুব তাড়াতাড়ি আসতে পারে। মনের মধ্যে ইতিবাচক চিন্তাধারা, মনটাকে স্বচ্ছ বা পবিত্রতায় রাখা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। আপনারা যদি এই জিনিসটাকে মেনটেনেন্স করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের মনোযোগটা বেশি করে রাখতে হবে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনার মনোযোগ কিন্তু হারিয়ে যেতে পারে। পড়াশোনার জায়গায় বসে আপনারা অন্য কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এটা কিন্তু মোটেও সঠিক নয়। তাই আপনাদেরকে বলবো পড়াশোনার ক্ষেত্রে আপাতত পড়ার টাইমটা পড়ার জায়গায় আপনারা খেয়ালে রাখার চেষ্টা করুন বা মনোযোগটা রাখার চেষ্টা করুন। বাণিজ্যিক ক্ষেত্র আপনাদের আজকের দিনে ভালো পরিমাণে ইনকাম দিতে পারে। আপনাদের আজকের দিনে কোনো টেন্ডার প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনাদের আয় ইনকামের দিকটা অনেকটা খুলে যেতে পারে বা প্রশস্ত হয়ে যেতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চাইছেন তাহলে আজ সকাল 11:18 থেকে 12:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া এইগুলো কিন্তু আপনার চরম সর্বনাশের কারণ হতে পারে। তাই এই সমস্ত দিক আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন বা ইনভেস্ট যদি আপনারা এই সমস্ত দিকে করতে চাইছেন সেগুলোকে আজকে সম্পূর্ণ বন্ধ রাখুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে টান ভালোবাসা বৃদ্ধি হতে পারে। সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। শুভ সংখ্যা 85, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নিজের প্রতিভা প্রদর্শন করে আপনি যে কোনো কাজ সহজে হাসিল করে ফেলতে পারেন। সবার হৃদয়ে আজকে আপনি বাস করতে পারেন বা সবার হৃদয়ে আপনি স্মৃতি হয়ে আজকে থেকে যেতে পারেন। এমন কিছু কাজের সঙ্গে আজকে জড়িত হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনারা লাভ মধ্যম প্রকৃতির পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো যোগাযোগ আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। অর্থকড়ির অভাবের কারণে যদি কোনো কর্মক্ষেত্র শুরু করতে পারছিলেন না, আজকের দিনে আপনারা চেষ্টা করলে সেই কর্মক্ষেত্রগুলো ওপেনিং করতে পারবেন। অর্থকড়ির দিক থেকে আজকে সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন। ব্যাংকিং ঋণ গ্রহণের প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে কাঙ্ক্ষিত সুখ যদি পেতে চাইছেন সেইগুলোতেও আজকের দিনে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি সমস্যা তৈরি হচ্ছে সেই বিষয়ে আপনারা আজকের দিনে খোলামেলা আলোচনা করতে পারেন। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে ভ্রমণের সময় কারোর সঙ্গে প্রেম সম্পর্ক শুরু হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে একটু সাবধান থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় চাকুরির ক্ষেত্রে কিন্তু আপনাদের আত্মসম্মান বা মান সম্মান ক্ষতি হতে পারে। আজকে আপনারা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান তাহলে আজ সকাল 6:25 থেকে 8:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সাংবাদিক বৈঠকে আজকের দিনে আপনারা সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে বলার চেষ্টা করুন। যা কিছু বলবেন একদম খোলামেলা বিচার বিশ্লেষণ করলে সহজে আপনি জনগণের মনকে কনভিন্স করতে পারবেন, যেটা আপনার ভবিষ্যৎ জীবনে একটা বেটার ফল নিয়ে আসতে পারে বা ভবিষ্যৎ জীবনে আপনি বড়সড় একটা লক্ষ্য পূরণ করতে পারেন। আজকে প্রেম সম্পর্ক থেকে যদি আপনারা বিবাহ করার পরিকল্পনা গ্রহণ করছেন সেই পরিকল্পনা আপনাদের আজকে সফল হয়ে যেতে পারে।
বাড়ির পরিবেশ এবং বাইরের পরিবেশ দুটো পরিবেশ কিন্তু আজকে আপনাদের জন্য খুব ইতিবাচক থাকবে বা অনুকূল থাকবে, যার কারণে আপনার মন আনন্দময় থাকবে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।